নমস্কার, শুরু করছি গ্রাউন্ড জিরো বাংলা বলছে। রয়েছি রাজারহাট রামকৃষ্ণ মঠে। জগন্নাথ মহারাজ রয়েছেন এবং সবচেয়ে বড় কথা রয়েছেন বিধায়ক তাপস চ্যাটার্জি। তাপস চ্যাটার্জির সাথে এই পুরো এলাকা দীর্ঘদিনের তার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন সমস্ত কিছু তাপস চ্যাটার্জিকে কেন্দ্র করে একটা তৈরি হয়। এবং রামকৃষ্ণ মঠে আমরা রয়েছি, স্বামী বিবেকানন্দের আজ জন্মতিথি। সেই জন্মতিথির দিন তাপসবাবু আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং জগন্নাথ মহারাজ যিনি রয়েছেন তাকেও স্বাগত জানাচ্ছি। তাপসবাবু, এই যে আজকে স্বামী বিবেকানন্দের এই জন্মদিবস, যিনি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই যে মহৎ একটা বাণীকে তিনি নিয়ে এসেছিলেন, আজকের এই যে পরিস্থিতি সামগ্রিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিকতা এবং কতটা সুদূর প্রসারী একটু যদি বলেন। স্বামীজি ছিলেন একজন দার্শনিক। দার্শনিকের প্রাসঙ্গিকতা বর্তমান, অতীত, ভবিষ্যৎ তিনটেই থাকে। এবং 39 বছর বয়সে তিনি দেহ রেখেছিলেন। এই জন্য তিনি যুবদের সামনে প্রতীক, আমাদের সামনে দাঁড়িয়ে। তিনি শুধু এই কথা বলেননি যে মহারাজ এখানে আছেন, আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র। ফলে আমার একটা ব্যক্তিগতভাবে একটা অত্যন্ত দুর্বলতা আছে। আমি মনে করি একবারে অনাথ বাচ্চা হয়ে জন্মেছিলাম। এই আশ্রম না থাকলে আমি নিজে বড় হতে পারতাম না। আজকে আমি বিধায়ক হয়েছি ঠিক, কিন্তু আমার ছোটোবেলার জীবন অত্যন্ত কষ্টকর। সেটা এখানকার আমি রামকৃষ্ণ মিশনের কাছে চিরকালই ঋণী। মহারাজের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে পরিচয়। মুরাল মহারাজের সাথে আমার পরিচয়। আমার সমস্ত অনুষ্ঠানটা আমি বিষয় করে করেছি। স্বামীজির মূর্তি বোধ রাজারহাটে আমি সবথেকে বেশি বসিয়েছি, যেখানেই বিশাখা থাকুক। আজকের দিনটা এখানে উৎসর্গ করছি। ছাত্রছাত্রীরা এসেছে, সাহেব আমাকে ছাত্রছাত্রীরা এসেছেন। করোনা পরিস্থিতিতে বিধি মেনে একটু কম করেই করা হচ্ছে। আজকে আমি আমার যে বিধায়কের একটা আছে, যে একজন এখানে কোনো বিয়ে হলেই বলেছি 5,000 টাকাটা বেনারসি শাড়ি। আজকে একটি মেয়ে এখানে অ্যাপ্লাই করেছে, তাকে এখানে আসতে বলেছে, ওদের দূর যেতে পারবো যে মহারাজের হাত দিয়ে সেটা আমরা দেবো। আর একটি মেয়েকে আমি আমার ক্লাবে যে স্বামীজির মূর্তি, তাকে মালা দিয়ে আমি শুরু করেছি সেখান থেকে বিষয়টাকে করতে। আজকের প্রাসঙ্গিকতা যখন ধর্মান্ধতা, ধর্মাচরণ, আমরা ধর্মাচরণের পক্ষে। ভারতবর্ষ ধর্মের দেশ। ধর্ম কখনো বিষয় আর একটা ধর্মকে আঘাত করে না। এই জন্য স্বামীজি বলেছেন, মহামানে বলেছেন, যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। স্বামীজির আনি। এবং তিনি বলছেন, চণ্ডাল ভারতবাসী, ভেতর ভারতবাসী, সমস্ত ভারতবাসী আমার ভাই। এই যে সবাইকে করা, এবং সারা পৃথিবী জুড়ে মাই ডিয়ার সিস্টার এবং বাদার, এই কথাটা প্রথম উচ্চারণ করেন আমাকে ধর্ম থেকে দাঁড়িয়ে। সারা পৃথিবীতে সমাদৃত আমার সিস্টার নিবেদিতা নিজের ধর্ম ত্যাগ করে আমাকে ধর্ম গ্রহণ করেন। ফলে আমাকে ধর্মের উদারতা, আমাকে ধর্মের বিষয়টা তার বস্তু। ও স্বামীজিকে ভারতবর্ষে পর্যালোচনা আমরা সবসময় করি। স্বামীজি হচ্ছে মূর্ত প্রতীক। মাত্র 39 বছর বয়সে, আরও যদি আরও বাঁচতেন, আরও বেশি বিষয়টাকে থাকতেন। তিনি স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে তার জীবনে অনেকখানি নাস্তিক থেকে একটা ধর্মীয় জায়গায় পৌঁছানো, এটা স্বামীজির জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজারহাটে একমাত্র আশ্রম এখানে আছেন। মহারাজ অনেক রকম কাজকর্ম করেন, আমাকেও ডাকেন। আমিও সবে বিধায়ক হয়েছি, আমারও আশ্রম নিয়ে কিছু ভাবনা চিন্তা আছে। আমি আশ্রমের সঙ্গে সেটা শেয়ার করবো, কারণ রামকৃষ্ণ মিশন মানেই একটা অন্য প্রতিষ্ঠান। আমার বাবা ছোটোবেলায় বলতেন, যখন আমার বন্যার সময় যখন আমরা চাঙা তুলতাম পার্টি থেকে, বাবা বলতেন, এইখানে চাঙা দিয়ে লাভ নেই, চাঙা দেবো রামকৃষ্ণ মিশনকার ইত্যাদিতে। এই একটা সমাজ দিত রামকৃষ্ণ মিশনের প্রতি মানুষের শ্রদ্ধা, ভক্তি, সততা, নিষ্ঠা। এতে আমার তো অনেকগুলো অনাথ বাচ্চা আজকে মুরাল মহারাজ মানুষ করছেন অনেকগুলো বিষয়। আমি এরকম ব্যাপার আমি যেহেতু একজন রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমার জীবনের যদি কোনো ভালো দিক থাকে রামকৃষ্ণ মিশনের জন্য, খারাপ দিক থাকলে সেটা আমার কিন্তু ভালো দিকটা হচ্ছে সবটাই। আরেকটি শুধু কথা, একটু জগন্নাথ মহারাজের কাছে রয়েছেন, স্বামীজি বলতেন বেদান্তের কথা। সে বৈদান্তিক ভারত, যে ভারতের মধ্যে জাত পাত ধর্ম সমস্ত কিছুর গণ্ডিকে অতিক্রম করে যাওয়া। আজকের এই যে সময়টায় দাঁড়িয়ে আমরা রয়েছি, এই রাজ্যে একটা কোভিড পরিস্থিতিকে কিভাবে অতিক্রম করার চেষ্টা চলছে। সামগ্রিকভাবে কোথাও মনে হয় যে স্বামীজির প্রাসঙ্গিকতা অন্তত বাংলার এই জীবনে, যেখানে তিনি বাংলার মাটিতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, কতটা আমরা নিতে পেরেছি বলে আপনি মনে করেন? আজকের দিনটা আমাদের কাছে খুব একটা শুভ দিন, পবিত্র দিন, দুটো কারণে। একটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিবস, জাতীয় যুব দিবস হিসাবে 1985 আমাদের এক্স প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী তিনি ডিক্লেয়ার করেছিলেন, যেটা স্বামী বিবেকানন্দের নামে এই জাতীয় যুব দিবস হিসাবে এটাকে স্বামী বিবেকানন্দের উপরে এটাকে করা হলো, উৎসর্গ করা হলো। আপনি কারেক্ট বলেছেন, উৎসর্গ করা হলো। তো স্বামী বিবেকানন্দের কি এমন দেখেছিলেন যে স্বামী বিবেকানন্দকে জাতীয় যুব দিবস হিসাবে পরিগণিত হয়েছে।
এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন যে বেদান্ত, বেদান্ত মানে হচ্ছে যে আমরা উই আর ওয়ান, সর্বম খলিদম ব্রহ্ম আর একম সদ্বিপ্রা বহুদা বদন্তি, উই আর ওয়ান, মানে হোল ইউনিভার্সিটি ইজ ওয়ান, আমরা মানুষ, এইটা পরিচয়। স্বামী বিবেকানন্দ দেশপ্রেমিক হিসাবে নাম্বার ওয়ান। তিনি যে এই আমাদের ভারতবর্ষকে ভালোবেসেছিলেন এর উদাহরণ তো মানে ভুরি ভুরি রয়েছে। তখনকার সময়ে মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, নেতাজি সুভাষ, রবীন্দ্রনাথ থেকে শুরু করে কে না স্বামী বিবেকানন্দের বাণীতে উদ্বুদ্ধ হয়ে তাদের জীবন উৎসর্গ করেছেন এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য। প্রত্যেকে তারা ঋণী স্বামী বিবেকানন্দের কাছে। তাদের প্রত্যেকে তাদের যে বলেছেন, তারা যে শব্দ চয়ন করেছেন স্বামী বিবেকানন্দের কাছে। এবং মহাত্মা গান্ধী এমনও বলেছেন যে আমি স্বামী বিবেকানন্দেরকে পড়ে আমার দেশের প্রতি যে ভালোবাসা ছিল হাজারো গুণে বেড়ে গেল। এবং স্বামী বিবেকানন্দর স্বপ্ন ছিল দিবা, সব সময় তিনি স্বপ্ন দেখতেন ভারতবর্ষ কেমনভাবে উন্নতি হবে, ভারতবর্ষকে কেমন, ভারতের যে প্রাচীন গৌরব কেমনভাবে তিনি উপরে উঠাবেন। সেই জন্য তিনি লাস্টে গেছিলেন কন্যাকুমারী মন্দিরে 3 দিন আপনারা জানেন ধ্যান করে তিনি উদ্ঘাটন করেছিলেন। মা তাকে জানিয়ে দিয়েছিলেন তিনি শিকাগো ধর্ম মহাসভায় যোগদান করেছিলেন। কাদের জন্যে? ভারতবর্ষের জন্যে। এই যে ভারতবর্ষে তিনি দীর্ঘ 6 বছর তিনি পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে ভ্রমণ করে তিনি উপলব্ধি করলেন যে ভগবান আছেন ওই গরিব দুঃখী মানুষের মধ্যে। এই ভারতবর্ষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। তাদের দুর্বলতা, তাদের কাপুরুষতা, তাদের নিজের মধ্যে মানে হীনমন্যতা এসে গেছে। তো সুতরাং এইটাকে ওভারকাম করার জন্য চাই আমাদের কনফিডেন্স এবং চাই সবচেয়ে বেশি আমাদের অর্থ। আমি আরেকবার একটু তাপস আপনার কাছে জিজ্ঞাসা করব, একটা আপনাকে এখন মানে রাজনৈতিক একটা পর্যায়ে এবং হচ্ছে এই ধর্মকে রাজনীতির মধ্যে মেশানোর একটা প্রতি মুহূর্তের একটা প্রচেষ্টা আমরা দেখেছি ভারতবর্ষে, এটা হয়ে থাকে। এই জায়গাটাকে কিভাবে, এবং এখন আপনি নিজে একটা প্রচারে রয়েছেন, আপনার কন্যা স্বয়ং এবারে প্রার্থীও হয়েছে বিধাননগর পুর নিগম নির্বাচনে। এই ব্যস্ততার মধ্যে থেকে দাঁড়িয়ে এই ধর্ম এবং রাজনীতির একটা যে চলছে ভারতবর্ষ জুড়ে, সেই সম্পর্কে আপনি কি বলবেন? ধরুন, ধর্মনিরপেক্ষতা বলতে কাকে বোঝায়? ধর্মনিরপেক্ষতা বলতে ধর্ম না মানা তো না, ধর্ম আর রাষ্ট্র আলাদা, তাকেই বলে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার কথা ডেফিনেশন হিস্ট্রিতে আছে, এবং আমাদের ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা সারা পৃথিবীতে সমর্থিত, কারণ আমরা একটা এই ধরনের বিষয়টাকে করি। এবং যে যার ধর্ম, মানে স্বামীজি তার ধর্মকে প্রয়োগ করতে গিয়ে যেমন বলেছেন রামকৃষ্ণ, যত মত তত পথ, বা আই উইল গো টু দি মানে মসজিদ, মানে মসজিদে যাব মসজিদে যাওয়ার জন্য রামকৃষ্ণ মিশন বলেছে, রামকৃষ্ণদেব বলেছিলেন মসজিদে গিয়ে আমি মানে এ করে পড়বো, মানে এই জন্য মসজিদে গেছিলেন। এই যে আমাদের ধর্মের যে আচরণ, তাকে একটা কোনো কেউ যদি মনে করেন ধর্মকে রাজনীতির আঙিনায় নিয়ে আসবে, কোনো হতে পারে না। আমি এসে আমার আরোগ্য দেবতাকে বলতে পারি আমার মঙ্গল কামনা করুন, আমি কখনো বলতে পারি না মহারাজের অমঙ্গল কামনা করুন, আমার শত্রুর অমঙ্গল কামনা। আমি চাইতে পারি আমার এ ভগবান আমাকে জেতাও, আমার ভগবান আমার পার্টিকে জেতাও। আর কখনো অন্য কারোকে ধ্বংস করতে, কারণ ভগবান কখনো নিজের জন্য তুমি চাইতে পারো, কিন্তু অপরকে ধ্বংসের জন্য কথা ভগবান আরোগ্য দেবতা নেন না। এই আমাদের ধর্মের মানে গীতার বাণী। গীতা বলেছেন যে মানে বলেছেন তুমি যখন খুব সাফল্য পাবে অহংকার যেন না হয়, যখন তুমি কোনো ব্যাপারে ব্যর্থ হবে এটাই আলটিমেট শেষ মনে করবে না, মনে করবেন তোমার কাছে ওই দিনটা ফিরে আসবে, হতাশ হয়ে যাবে না। তুমি আর হতাশ হয়ে মনে করলে আমি গলায় দড়ি দিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে কাওয়ার্ড। এটা একটা বড় ব্যাপার, স্বামীজির কাপুরুষতা। এটাকে আমরা সবসময় লক্ষ্য রাখি। স্বামীজি মানে একটা বিষয়, স্বামীজির সবথেকে বড় ব্যাপার হচ্ছে তিনি স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণা দিয়েছিলেন। এই যে রামকৃষ্ণ স্বাধীনতা সংগ্রামীরা দেখবেন গেছিলেন গিয়ে অনুপ্রেরণা মানে দিয়েছিলেন। ফলে ধর্মের জায়গায়, রাষ্ট্রের জায়গায়, রাষ্ট্রের চরিত্র ধর্মনিরপেক্ষ, আর ধর্মের চরিত্র ধর্ম তাকে, আর কোনো ধর্মকে আঘাত করে না। আমার যেমন ক্যালেন্ডারে হিন্দুদের উৎসব দুর্গাপুজো আছে, আমার এখানে মহরম ইত্যাদি আছে, এমনকি বৌদ্ধরা আছে, বৌদ্ধদের আছে, খ্রিস্টানদের আছে। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বিষয়। সব ধর্মের সারবত্তা হচ্ছে মানুষকে সেবা, টু সার্ভ দি পিপল, এটা হচ্ছে আমাদের কাছে সব ধরনের বিষয়। আমরা এতক্ষণ কথা বললাম তাপসবাবু এখন, এবং হচ্ছে সঙ্গে জগন্নাথ মহারাজ রয়েছেন একজন, আমরা দেখতে পাচ্ছি একজনকে, হ্যাঁ, মীরা মা সম্প্রীতি উপহার, বিয়ের জন্য তার হাতে বেনারসি শাড়ি এবং ক্যাশ তুলে দিচ্ছেন। বিয়ের উপহার পেয়ে কেমন লাগছে?
ভালোই লাগছে আমার। আমার হ্যাঁ শরীরটা খারাপ বলে কথা বলতে গলায় ব্যথা। এই 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 কাজ আমরা দেখতে পাচ্ছি তাপস বাবু দিলেন এবং হচ্ছে আজকে 12ই জানুয়ারির অনুষ্ঠান আমরা রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুরে সেখানে রয়েছি এবং এখানে অনেক ছাত্রকে দেখতে পাচ্ছি। আমি একটু জয়ন্তকে বলবো, মন্টুবাবুকেও দেখতে পাচ্ছি। এখানে এরা কি এখানকার ছাত্র? এখানে এখানে স্কুল আছে? হ্যাঁ, স্কুল আছে। ওকে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। স্বামী বিবেকানন্দের কিছু স্কেচ তৈরি করেছেন অনেকে। একেবারে অতীত ভারতের যে স্বপ্ন আমরা একসময় দেখেছিলাম, আমাদেরকে দেখানো হয়েছে। স্বামী বিবেকানন্দ বলতেন বৈদান্তিক ব্রেন, ইসলামিক বডি। ভারতবর্ষের যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে সমস্ত ধর্মের সার সংশ্লেষ করে তিনি পৌঁছে দিয়েছিলেন দেশবাসীকে বেদান্তের দিকে। আমরা সেই সকালবেলা গ্রাউন্ড জিরোতে রয়েছি বাংলা বলছেতে। আপাতত আমরা গ্রাউন্ড জিরো থেকে বিদায় নেব এবং একটা বিরতিতে যাব এবং একটা আবহের মধ্যে, যেমন করোনার আবহের মধ্যে আমরা ছিলাম, ঠিক তার পরবর্তী অধ্যায়ে আমরা রয়েছি। এই মুহূর্তে একটা নির্বাচনের আবহও যেমন রয়েছে, ঠিক তেমনই সময় 12ই জানুয়ারি গ্রাউন্ড জিরো রাজারহাট রামকৃষ্ণ মঠে থেকে আপাতত যাচ্ছি বিরতিতে। সঙ্গে থাকুন।